নয়। সো আমি যেহেতু থাকতে পারছি না আর তোমাকে ওভাবে ইনসিকিউর রাখাও আমার জন্য সম্ভব নয়, তাই ভেবে দেখলাম তোমার বাসায় যাওয়াটাই বেটার হবে। এখন থেকে সরাসরি তুমি আমার সাথে তোমার বাসায় যাবে। আর ইউ ক্লিয়ার? জারিফ মুখাভয় টান টান করে উত্তরের আশায় থাকে। লিয়া ভ্রুযুগল কুচকে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, আপনি থাকতে পারবেন না তার জন্য আমার না থাকার কি সম্পর্ক? অদ্ভুত। আর কে বলেছে আমার সিকিউরিটি নিয়ে আপনাকে মাথা ঘামাতে? আমি সবসময় সিকিউর থাকি, হ্যাঁ? আমাকে নিয়ে আপনার এই খামোকা হেডেক বাদ দিন তো আপনি। জারিফ বেশ স্বাভাবিকভাবেই বলে ওঠে। কালকে রাতের কথা ভাবো। আমার যে কন্যা কেউ হলে বিষয়টা কেমন হতো? অত শত কথা বাদ দাও, যা বলছি তাই করো। লিয়া ঠোঁট বাঁকিয়ে বলে, কালকে রিসেপশন। কালকে আব্বু আম্মু আসবে আর আমি আব্বু আম্মুর সাথেই বাসায় ফিরবো। আপনার সাথে নয়। হ্যাঁ। আন্টি আঙ্কেল আসবে। আর তুমি যদি রিসেপশন আসতে চাও আমাকে বলো, আমি নিয়ে আসবো। তবুও তোমাকে এভাবে রেখে যাওয়া পসিবল নয়। আর আজকে আমাকে বাসায় যেতে হবে। এক্সামের খাতা দেখা বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। সো আমি চাইলেও আজকে দেখা সম্ভব হবে না। আশা করি আর বাড়তি কথা বলবে না। কথাটা শেষ করেই লিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জারিফ পেছনে ঘুরে পা বাড়ায়। লিয়া এক হাত উঁচু করে দাঁতে দাঁত চেপে বলে। এই যে মিস্টার। জারিফ তড়িৎ পেছনে ঘুরে লিয়ার দিকে যায়, বাম ভ্রু নাচিয়ে ইশারায় বলে। কি হয়েছে? লিয়া ফাঁকা একটা ঢোক গিলে নেয়, অতঃপর একটু জড়তা নিয়ে মৃদু স্বরে বলে। আপনি কে আমাকে এভাবে হুকুম জারি করার, হ্যাঁ? আর আমি কেনই বা আপনার কথা শুনবো? আমি বাধ্য নই আপনার কথা শুনতে, হ্যাঁ? আপনার কোনো রাইট নেই আমাকে এভাবে বলার। জারিফ লিয়ার দিকে কয়েক পা এগিয়ে যায়, লিয়ার সামনাসামনি দাঁড়ায়। জারিফের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে না রেগে গেছে নাকি স্বাভাবিক আছে। তবে লিয়ার নিজের কাছে খারাপ লাগছে। আর একটু ভদ্রভাবেও তো বলা যেত, এভাবে না জুড়ে আলাপন দেখেই। জারিফের এভাবে এগিয়ে আসা দেখে লিয়া ঘাবড়াতে থাকে। এমনিতেই গরম, তার উপর টেনশনে লিয়া ঘামতে শুরু করে। লিয়া পেছনে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখল, না, পেছনে সরার জায়গা নেই। খাটা তারের বেড়া দেওয়া, বাগানের ফুলগুলোর বেড়া পেছনে, আর সামনে জারিফ। জারিফ লিয়ার সামনাসামনি দাঁড়ালো, দুহাত প্যান্টের পকেটে গুজে, মাথাটা কিঞ্চিত ঝুঁকে একদম লিয়ার চোখে চোখ রাখে। জারিফের প্রতিটা নিঃশ্বাস লিয়া কাউন্ট করতে পারছে। লিয়া কাঁপা কাঁপা গলায় বলে। কি কি হচ্ছে? সরে দাঁড়ান। জারিফ ভাবলেশীন আছে, ওভাবে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলে। নাতাশার মামি, তুমি ভালো করেই জানো আমার রাইট আছে কি নেই। তবে শুধু শুধু জোর করে অধিকার খাটানো আমার নেচার নয়, আর আমি এটা লাইকও করি না। নাতাশার মামিকে সেফ রাখা আমি আমার রেসপন্সিবিলিটি মনে করি। লিয়া তাৎক্ষণিক বলে ওঠে। নাতাশার মামাও শুনে রাখুক। কেউ এই সো কল্ড দায়িত্ব পালন করুক, আমি সেটা কখনোই চাই না। আর আমার এতটাও করুণ দিন আসেনি কারো দায়িত্ব হয়ে থাকার। জারিফ দু আঙ্গুলে কপালে স্লাইড করে, ছোট্ট করে শ্বাস টেনে বলে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে খানিকটা মোটা স্বরে দাঁত চেপে বলে। এই, তোমার সমস্যা কি বলো তো? যে কোনো কথাকে জটিল করে ফেলো কেন? সবসময় একটা সাধারণ কথাকে তুমি জটিল বানিয়ে ফেলো। প্রবলেমটা কোথায় তোমার, হ্যাঁ? তুমি যেটা মেন করছো আমি সেভাবে বলিনি। কোনো বিষয় তুমি সহজভাবে নিতেই জানো না। সবসময় সুন্দর পরিবেশটা নষ্ট করে দেওয়ার ওস্তাদ তুমি। জারিফের কথায় লিয়া হক চুকিয়ে যায়। লিয়া অবাক হয়ে বোকা বোকা চোখে জারিফের দিকে যায়। জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, পকেট থেকে টিস্যু বের করে লিয়ার হাতে ধরিয়ে দেয়। ইশারায় মুখ মুছতে বলে। লিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। লিয়ার টিস্যু দিয়ে কপালটা মুছে নেয়। আচমকা জারিফ লিয়ার কপালে হাত দেয়। লিয়া একটু নড়ে ওঠে, ঠোঁট মেলে কিছু বলবে, তার আগে টের পেল বিষয়টা। টিস্যু দিয়ে মোছার সময় কপালের টিপটা খানিকটা সরে যায়। জারিফ দু আঙ্গুল তুলে আবারও দুই ভ্রুর মাঝে ঠিক করে বসিয়ে দেয় টিপটা। জারিফ ফের শান্ত গলায় থ্রেড স্বরূপ বলে। যাওয়ার সময় সুন্দর করে সোজা আমার গাড়িতে গিয়ে বসবে। আমি তোমার জন্য ওয়েট করব। আশা করি তুমি চাইবে না লোকজনের মধ্যে কোনো সিন ক্রিয়েট হোক। জারিফ আর বাক্য ব্যয় না করে প্রস্থান করে। লিয়া জারিফের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে। সাহস নেই সবার সামনে বউ বলে পরিচয় দেওয়ার। আর এখানে আসছি অধিকার ফলাতে। আমিও আপনার সাথে যাচ্ছি না। দেখা যাবে আপনি কি করেন। হাহ। গোধূলি লগ্ন, পশ্চিম আকাশের বুকে সূর্য ঢলে পড়ছে। সন্ধে নামবার ভাব, কোণে বিদায় পর্ব চলছে। বিদায় মুহূর্তে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। রোজের বাবা রোজকে রূপমের হাতে তুলে দিয়ে এক হাতে চোখের কোণে জমে পানিটুকু মুছে নিলেন।
উপদেশমূলক কিছু কথা রূপমকে বলতেই ওনার কণ্ঠস্বর ভারী হয়ে আসে। প্রত্যেকটা বাবার কাছেই তার কন্যা সন্তান তার কাছে রাজকন্যা। নতুন পরিবেশে নতুন মানুষের সাথে কিভাবে মানিয়ে চলবে এই নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা থেকেই যায়। রোজ বাবাকে জড়িয়ে ধরে শব্দ করেই কান্না করতে থাকে। রোজের বাবা মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে এটা সেটা বলে সান্ত্বনা দেয়। বিদায়ক্ষণে বাবা মেয়ের এই দৃশ্য দেখে লিয়ার মুখটা মলিন হয়ে যায়। নিজের বাবার কথা মনে হতে থাকে। অজান্তেই দু চোখে পানি চলে আসে। এমন সময় পুরুষালী কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই লিয়া হকচকিয়ে ওঠে। আসসালামু আলাইকুম ভাবি। রোজ ভাবির বিদায় দেখি ভাবি কি নিজের বিদায় ইমাজিন করছেন, সেই জন্য মুখটা মলিন হয়ে আছে। লিয়া চৌকিতে ঘাড়টা কিঞ্চিত ডান সাইডে ঘোরায়। লিয়ার চক্ষু চরক গাছ হয়ে যায়। লিয়া বিস্ময়কর চাহনিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে। মানুষটাকে চিনতে লিয়ার 1 মিনিটও সময় লাগেনি। লিয়া ভাবে, এটা তো জারিফের ফ্রেন্ড। কি যেন নাম, শুনেছি তো। মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ, রোহান। তবে লিয়ার বোধগম্য হচ্ছে না রোহানের ভাবি বলে সম্বোধন করলো কি জন্য। লিয়ার মাথার মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। লিয়া যেন কোনো জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত। লিয়া ভাবছে, ভাবি বলছে কোন দিক দিয়ে অদ্ভুত। তবে কি উনি আমার আর জারিফের বিয়ের বিষয়টা কোনোভাবে জানতে পেরেছে? কিভাবে জানলো আশ্চর্য? জারিফ বলেছে? লিয়ার ভাবনার মাঝে রোহান হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসটা লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে। প্রচণ্ড গরম পড়ছে, নিন ভাবি, কোল্ড ড্রিঙ্কসটা খান। ফের একই সম্বোধনে লিয়ার বিস্ময় যেন কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। লিয়া অবাক হয়ে ক্ষীণ আওয়াজে ঠোঁট আওড়ায়। নো থ্যাঙ্কস। এরই মধ্যে রূপন্তী এসে লিয়াকে উদ্দেশ্য করে তাড়া দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে। এই লিয়া চল, সবাই তো গাড়িতে উঠে পড়েছে, চল এবার। লিয়া দ্বিতীয় কোনো কথা না বলে রোহানকে পাশ কাটিয়ে গাড়ির কাছে যায়। গাড়ির সামনেই দেখতে পায়, পরম গাড়ির সামনেই জারিফ রূপমকে হাক করে বলে। কনগ্রাচুলেশন দোস্ত, বেস্ট অফ লাক ফর ইউর কনজুগাল লাইফ। আই উইশ ইউর ফিউচার লাইফ ফুল ফিল উইথ জয়। খুব এনজয় করলাম। আমাদের জন্য দোয়া করিস যেন আমরা সামাজিক জীবনে পদার্পণ করতে পারি। নতুন জীবন সুখের হোক এই কামনাই করি। অবিরাম প্রশান্তিতে ভরে উঠুক তোর নিউ লাইফ। আবারও শুভকামনা জানাই। রূপম হাসি মুখিয়ে বলে। থ্যাংক ইউ। জারিফ সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা একটু নুইয়ে জড়তা নিয়ে বলে। রূপম, আজকে আমাকে বাসায় যেতে হবে। সরি আজকে থাকতে না পারার জন্য। কিছু কাজ পেন্ডিং আছে, ইমার্জেন্সি, সেগুলো কমপ্লিট করতে হবে। প্লিজ মাইন্ড করিস না, কালকে রিসেপশনে দেখা হবে। রূপম তড়িৎ বলে ওঠে। আরে ব্যাপার না, ঠিক আছে। রূপম একটু থেমে পাশে থাকা রূপন্তীকে উদ্দেশ্য করে বলে। রূপো গাড়িতে উঠো। রূপো তুই সামনে বস, আর লিয়া রোজের পাশে গিয়ে বসো। লিয়া খানিকটা দোটানায় আছে, কি করবে বুঝতে পারছে না। জারিফের কথা মতো জারিফের সাথেই যাবে। একবার জারিফের মুখশ্রীর দিকে চাইলো, আবার কিছু ভেবে বড়বউয়ের গাড়ির দিকেই পা বাড়ালো। এমন সময় লিয়ার হাতে টান পড়ে। আচমকা হাতে টান পড়ায় লিয়া দাঁড়িয়ে পড়ে। মাথাটা ঘুরিয়ে দেখতে পায় জারিফ এক হাতে লিয়ার হাত ধরে রেখেছে। লিয়া কিছু বলার আগে জারিফ রূপমকে উদ্দেশ্য করে বলে ওঠে। রূপম, লিয়া আমার সাথে যাবে। লিয়ার তো সামনে সপ্তাহে এক্সাম, অনেক কিছু এখনও বাদ আছে, রিভিশন দেওয়া বাদ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। পড়া মিস যাচ্ছে। লিয়াকে আমি বাসায় ড্রপ করে দেব। জারিফের এহেন কথাবার্তায় লিয়া আশ্চর্যের চরম লেভেলে পৌঁছে যায়। লিয়া অবাক হয়ে মনে মনে আওড়ায়। কি সুন্দর সাজিয়ে মন মতো বলছে, আজব। আমি কখন ওনাকে এসব বললাম? জারিফ লিয়ার দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে আর ঠোঁট আওড়ায়। চলো যাওয়া যাক। রূপম রূপন্তী দুজনেই অবাক। জারিফ এখনো লিয়ার হাতটাই ধরে আছে। রূপন্তী সেদিকে একবার চাইলো, আবার লিয়ার দিকে। রূপন্তী চোখে মুখে প্রশ্নের ঝুড়ি ঝুলছে, তবে প্রশ্ন করার মতো স্কোপ পাচ্ছে না কোনো। তাই তো চুপচাপ দর্শক হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে শুধু। রূপম বিস্ময়কর চাহনিতে চেয়ে অবাক গলায় জারিফকে শুধায়। তুই লিয়াকে ড্রপ করবি, ঠিক বলছিস? জারিফ স্বাভাবিকভাবে সুন্দর করে এক কথায় বলে। হ্যাঁ। রূপমের চোখে একই প্রশ্ন, তবে আশেপাশের লোকজনের জন্য প্রশ্নটা করে উঠতে পারছে না সে। জারিফ রূপমের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারে কি বলতে চাইছে। জারিফ নির্বিকার ভঙ্গিতেই বলে। রোহানের থেকে জেনে নিস, রোহান সবটা জানে। রোহান, রূপমকে সবটা বলিস। দোস্ত, ভাবি গাড়িতে একা আছে, এসব ভাবা বাদ দিয়ে যা গাড়িতে ওঠ, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তখন আসার সময় গাড়িতে জারিফ রোহানকে শর্টকাটেই সবটা বলেছে, লিয়া আর ওর বিয়ের কথা।
জারিফ রিয়েলাইজ করতে পারে যত সময় যাবে রোহান লিয়ার উপর ততই দুর্বল হয়ে পড়বে। তাই সময় থাকতে থাকতে সত্যটা বলে দেয়াই বেটার। বিয়ে হলো এমন একটা পবিত্র বন্ধন যেখানে সৃষ্টিকর্তা অটোমেটিকলি দুজন নর ও নারীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। জারিফ নিজেও এখনো জানে না লিয়াকে ভালোবাসে কিনা বা লিয়ার প্রতি কোনো অ্যাফেকশন তৈরি হয়েছে কিনা। তারপরেও লিয়াকে নিয়ে রোহানের পাগলামো, লিয়াকে নিয়ে ভালো লাগার কথা, এইসব রোহানের মুখে শুনতে জারিফের মোটেও ভালো লাগছিল না। জারিফ প্রচণ্ড জেলাস ফিল করছিল, না চাইতেও অটোমেটিক রাগ ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। তাই জারিফ রোহানকে সরাসরি সবটা বলে দেয়। তবে আজকাল জারিফের মন মস্তিষ্কেও জারিফের অবাধ্য হয়েছে। কেন যেন মন মস্তিষ্ক হুট করেই লিহার কথা স্মরণ করায়। লিয়ার কথা স্মরণ হতেই মনে হয় খুব কাছের কেউ। অদৃশ্য বাঁধনে বাঁধা আছে দুজনেই। অদৃশ্য সুতোয় বাঁধা আছে লিয়ার সাথে। লিয়ার কথা ভাবলেই অজানা অনুভূতি হয় হৃদয় কোঠরিতে। জারিফ ফের লিয়ার দিকে সুগভীর শান্ত নজরে চায়, কণ্ঠে একরা শীতলতা নিয়ে বলে, লিয়া, চলো, লেটস গো। লিয়া যেন বাকরুদ্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। কথা যেন কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসছেই না। লিয়া অবাক চোখে চেয়েই জারিফের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। কয়েক পা এসে গাড়ির সামনে আসতে জারিফ লিয়ার হাতটা ছেড়ে দেয়। গাড়ির ডোর খুলে লিয়ার দিকে চেয়ে ইশারা করে শান্ত কণ্ঠে বলে, কি হলো? এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? ওঠো। লিয়া কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। লিয়ালায় কয়েকটা প্রশ্নরা জট পাকিয়েছে, তবে জড়তার জন্য লিয়া কিছু বলতে পারছে না। লিয়া দু হাতের তালু ডলতে থাকে। জারিফ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এক পলক লিয়ার দিকে চায়। লিয়াকে দেখে বোঝা যাচ্ছে কিছু বলতে চায়, আবার কোনো কারণে হয়তো বলতেও পারছে না। হেজিটেশন ফিল হচ্ছে হয়তো। স্টিয়ারিংয়ে হাত রেখে দক্ষতার সহিত ড্রাইভ করছে জারিফ। শান্ত নজরজোড়া পিচের রাস্তায় থাকলেও বসা লিয়ার দিকে মনোযোগ তার। লিয়া গাড়িতে বসে উসখুস করছে। দুজনের মাঝেই নীরবতা চলছে। নীরবতা ভেঙে জারিফ নরম গলায় লিয়াকে শুধায়, কিছু বলবে? হ্যাজিটেশন না রেখে যা বলার বলে ফেলো। আনসার দেওয়ার জন্য আমি রেডি। লিয়া তড়িৎ জারিফের মুখপানে যায়। ভ্রুযুগল কিঞ্চিত কুঞ্চিত হলো। লিয়া এবার জমে রাখা প্রশ্নগুলোকে কণ্ঠনালী ভেদ করে ঠোঁট প্রসারিত করে আর আমতা আমতা করেই বলে ফেলে, ইয়ে মানে আপনার বন্ধু আমায় ভাবি কেন বলল? না মানে আপনি কি বলেছেন? আর সবার সামনে ওভাবে বললেন, মিথ্যে কেন বললেন? আমি কখন আপনাকে ওসব বললাম? আশ্চর্য! জারিফের দৃষ্টি সামনে। জারিফ মৃদু হাসে। জারিফের শব্দহীন হাসিটা লিহার কাছে খুব চমৎকার লাগলো। ইস, কি সুন্দর, দুর্দান্ত মারাত্মক হাসি। যে কোনো মেয়ে দেখলেই এই হাসিতে নির্ঘাত ঘায়েল হয়ে যাবে। এই যে লিয়া ড্যাব ড্যাব করে অপলক দৃষ্টিতে চেয়ে আছে জারিফের মুখাবয়। উত্তরের কথা লিয়ার বেমালুম ভুলে বসে আছে। লিয়া তো জারিফকে দেখতে ব্যস্ত হয়ে আছে। জারিফ দৃষ্টি সামনে রেখেই ঠোঁটের কোণে বিস্তৃত হাসি নিয়ে মৃদু স্বরে ঠোঁট আওড়ায়। বুঝেছি। বিয়েবাড়ির খাবার খেয়ে তোমার পেট ভরেনি, তাই তো? এখন চোখ দিয়ে আমাকে। মোটেই না, আপনি ভুল ভাবছেন। আমি তো আমার প্রশ্নের জবাবের অপেক্ষায় আছি। এছাড়া আর কিছুই না। জারিফের কথা শেষ করতে না দিয়ে লিয়া কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে চঞ্চল কণ্ঠে এক নাগাড়ে কথাগুলো বলে। জোর করে কথাগুলো বললেও লিয়ার ভেতরে ভেতরে লজ্জা আর অস্বস্তিতে নুয়ে পড়ছে। সত্যিই তো, ড্যাব ড্যাব করে জারিফের দিকে তাকিয়েছিল সে। কি লজ্জাকর অবস্থা! উফ, মানুষটার দৃষ্টি পিচের রাস্তায়, অথচ কি করে বুঝলো লিয়া তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবার লজ্জায় ফেলতে এহেন কথা, যা শুনে লজ্জায় লিয়ার মাটির তলায় লুকোতে ইচ্ছে করছে। জারিফ ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে এক পলক তাকালো। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে নেয় সে, কণ্ঠে গাম্ভীর্যতা নিয়েই বলে, আমার বন্ধুর ভাবিটা তোমার পছন্দ হয়নি, নাকি আমার বন্ধুর মতো তুমি অন্য কিছু ভাবছিলে? কোনটা? জারিফের শেষের কথা লিয়া বুঝতে পারল না। লিয়া অবাক হয়ে ফের প্রশ্ন করে ওঠে, বুঝলাম না, অন্য কিছু মানে কি বলতে চাইছেন? যাকে, বাদ দাও এসব। আর কি যেন বলছিলে? ও, মিথ্যে কেন বললাম, তাই তো? মাঝে মাঝে এরকম হোয়াইট লাই বলা যায়, যে মিথ্যে অন্যের যেন কোনো ক্ষতি না হয়। আর কাউকে সেভ রাখা, কারো ভালোর জন্য 2-3টা হোয়াইট লাই বলা যেতেই পারে। একটু থেমে ফের বলে, আর তুমি, যারা কিনা আজ বাদে কাল বোর্ড এক্সাম, পড়াশোনার কোনো প্যারা নেই, চিল মোড়ে বিয়ে খেয়ে বেড়াচ্ছ। ঘড়িতে 7:30 বাজে। জারিফের গাড়ি এসে লিয়াদের কোয়ার্টারের সামনে থামে। লিয়া সিট বেল্ট খুলতে থাকে। জারিফ গাড়ির দরজা লক খুলে দেয়। লিয়া খুলে নেমে পড়ে। লিয়া ঘুরে জারিফের জানলার পাশে এসে সৌজন্যতার খাতিরে ভদ্রভাবে নরম স্বরে বলে, ভেতরে আসুন, আম্মুর সাথে দেখা করে যাবেন।
জারিফ কিছুটা ইতস্তত করেই বলে, আজ নয়, এখন তো রাত হয়ে গেছে। এখন ফার্স্ট বাসে যেতে হবে। বললাম তো, তোমাকে আজ রাতের মধ্যে খাতাগুলো দেখে শেষ করতে হবে।